দুধ ছানা ছাড়া যে পেঁপে দিয়ে এরকম মজার পনির বানানো হয়, না বানালে বুঝতেই পারবেন না। আর পনিরের থেকে এই পনির স্বাদে কোনো অংশে কম যাবে না, খেতে দারুণ লাগে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, তো বন্ধুরা এই যে আমার হাতে দেখছেন একটা পেঁপে, তার জন্য পেঁপে দিয়ে পনির তৈরি করে দেখাবো। আর এই পনিরটা যাকে রান্না করে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে, খেতে এতটাই ভালো লাগে। আর এই পনিরটা তৈরি করতে কেজি কেজি দুধ বা ছানার প্রয়োজন হবে না, এমনিই তৈরি হয়ে যায়। আর এই পনিরটা তৈরি করার জন্য ঠিক এরকম একটা বড় সাইজে পেঁপে নিয়েছি। এবার পেঁপেটাকে ছাড়িয়ে কেটে নেব। আর এরকম বড় সাইজে পেঁপে হলে পনিরটা খুব সুন্দর তৈরি হবে। আর ভিতরকার এই অংশটা বাদ দেব। আর ঠিক এইভাবে লম্বাই কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার গ্রেট করে নেব। তো এরকম একটা ফুটো থালা নিয়েছি। খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবার পিপের মধ্যে দেব 2 চামচ মতো ময়দা, 2 চামচ চালের গুঁড়ো আর 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে খেতে দারুণ লাগে। আর দেবো 1 চিমটে খাবার সোডা। ভালো করে মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মেখে নিতে হবে। এখানে একটা থালা নিয়েছে, থালাটা আগে থাকতে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। একটু ঘি মাখিয়ে নিলে না এই পনির থেকে একটা ঘিয়ের ভালো সেন্ট বেরোবে আর খেতে দারুণ লাগবে। এবার থালার মধ্যে নিয়ে নেব। এইভাবে একটু সমান করে দেব। হাত দিয়ে উনানটা জ্বেলে নেব। কড়াইয়ে দেবো জল, আর জল খুব ভালো করে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার থালাটা বসিয়ে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভাপে সিদ্ধ করে নেব। এদিকে আদা গোটা গরম মশলা বেটে নেব। চাপাটা খুলে দেব। এই যে একটা ফোলা ফোলা ভাব হয়ে গেছে, একটা ছুরি দিয়ে চেক করে নেব। ছুরির গায়ে লেগে যায়নি, তার মানে হয়ে গেছে। এবার থালাটা নামিয়ে দেব। নামিয়ে দিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এর মধ্যে চালের গুঁড়ার ময়দা দেওয়া আছে, সেই জন্য গরম অবস্থায় একটু নরম থাকবে, কিন্তু ঠান্ডা হলে খুব সুন্দর শক্ত হয়ে যাবে। এই যে হাত দিচ্ছে, হাতে লেগে যাচ্ছে না। এবার থালা থেকে এইভাবে ছাড়িয়ে নেব।
এই যে দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো তুলে নিয়েছি আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজবো না। এই তেলে দেবো 5 ফোড়ন, তেজপাতা, টমেটো, এবার দেবো আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মশলা বাটা জল দেবো। অল্প একটু চিনি দেবো। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। ঝোল ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, ভেজে রাখা পনির দিয়ে দেবো। এবার দেবো বাটা গরম মশলা, ধনে পাতা কুচি, রান্নাটা আমি নিরামিষভাবে করছি, সেই জন্য অল্প একটু ঘি দেবো। হয়ে গেছে, নামিয়ে দেবো। এবার খেয়ে বলবো কেমন হয়েছে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। খেতে দারুণ হয়েছে। একবারে মনে হচ্ছে পনির খাচ্ছি। একদম হলো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যে রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।